গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যা, লেবাননে রক্তক্ষয়ী দখলদারিত্ব এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাথে জোট করে ইরানে সন্ত্রাসী হামলা চালানোর পর দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমশ ক্ষোভ বাড়ছে। বিশ্বের প্রতিটি বিবেকবান নাগরিক জাহানবাদীদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছেন। কিছু কিছু স্থানে ক্ষোভের বহিঃপ্রকাশ নিন্দা জ্ঞাপনের সীমাকে ছাড়িয়ে আক্রমণাত্মক হয়ে উঠছে। তারই প্রতিক্রিয়ায় ব্রাজিল, থাইল্যান্ড এবং গ্রিসের পর এবার মন্টেনেগ্রোতে ঘুরতে যাওয়া একদল ইসরায়েলিকে শুটিয়ে লাল করে দেয়া হয়েছে। মন্টেনেগ্রোর উপকূলীয় শহর বুধভায় একদল ইসরায়েলি পর্যটকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হামলার শিকার এক ইসরায়েলি দাবি করেন 10 জনের বেশি স্থানীয় তরুণ তাদেরকে ঘিরে ধরে গালিগালাজ করেছে, লাথি মেরেছে, এমনকি তাদেরকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারা হয়েছে। তার দাবি, হামলার ফলে তাদের সঙ্গে থাকা একজনের চোয়াল ভেঙে যায়, আরেকজন বেশি মারধরের শিকার হওয়ায় অজ্ঞান হয়ে পড়ে। তবে ঘটনাটি নিয়ে মন্টেনেগ্রোর স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য এখনও প্রকাশ করা হয়নি। মন্টেনেগ্রোতে ইসরায়েলিদের ঘিরে এটিই প্রথম উত্তেজনার ঘটনা নয়। চলতি মাসের শুরুতে দেশটির উত্তরাঞ্চলের প্লাভ শহরে ভ্রমণে যাওয়ায় আরেক দল ইসরায়েলি পর্যটক স্থানীয় 2 জন ব্যক্তির মুখোমুখি হন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয় ব্যক্তিদের বলতে শোনা যায়, গণহত্যা থেকে একটু বিরতি নিচ্ছেন, আপনাদের ঘুরতে বের হওয়া উচিত নয়, আপনারা যে জায়গাকে ইসরায়েল বলেন সেখানেই থাকুন। ইসরায়েলি পর্যটকেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের উদ্দেশ্য করে আরও বলা হয়, তোমরা শিশু হত্যাকারী, তোমরা গণহত্যা চালিয়েছ। They don't have shame. If they had shame, they wouldn't go anywhere. এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ঘিরে বিতর্ক ও সমালোচনা জারি আছে। একই সঙ্গে লেবাননের সংঘাত এবং ইরানের সঙ্গে সামরিক উত্তেজনাও দেশটির ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। উল্লেখ্য, গত এপ্রিলে ইসরায়েলের জাতীয় উড়োজাহাজ সংস্থা এল আল ঘোষণা দিয়েছিল মে মাস থেকে মন্টেনেগ্রোর উপকূলীয় শহর টিভাতে তাদের ফ্লাইট পুনরায় চালু করা হবে। কিন্তু সাম্প্রতিক এসব ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েলি পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এমন শোচনীয় অবস্থার সম্মুখীন এর আগে হতে হয়নি মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব ও গণহত্যা চালানো জায়নবাদীদের।